নমস্কার বন্ধুরা, আমি মথুরির মধু দাস। আমি আমার ড্রাগনবাড়িতে চলে আসছি। আজকে ফেব্রুয়ারির মাসের 10 তারিখ। আমরা নভেম্বরের 6 তারিখে এই গাছগুলোতে হার্ড ফার্টিলাইজার করেছিলাম। এবার গাছগুলো খুব সুন্দর হয়েছে। আবার একবার এই ফেব্রুয়ারির 10 তারিখে আসছি, গাছগুলোতে আবার হার্ড ফার্টিলাইজার করব, কারণ এই সময় আমরা যদি খাবারটা দিই গাছগুলো খুব ভালো হবে। আর এই সময়ে খাবারের উপরে গাছগুলি নির্ভর করছে কিভাবে ফল দিবে। একটু এই ধারে দেখুন আমরা গাছে কি কি খাবার দিচ্ছি দেখুন। এই দেখুন আমার বস্তাতে আছে শিংকুচি, এই শিংকুচি দিচ্ছি। আর এই দেখুন গামলাতে ভার্মি কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট দিচ্ছি। এই দেখুন আমার বাদাম খোল আছে, বাদাম খোল দিচ্ছি। এই দেখুন হাড় গুঁড়া আছে, হাড় গুঁড়া দিচ্ছি। এই দেখুন এই সময় গাছে ফুল ফলে হওয়ার সময়, সেই জন্য গাছের প্রচুর পটাশ লাগবে, সেই জন্য আমরা এই অর্গানিক পটাশ দিচ্ছি। এই দেখুন অর্গানিক পটাশ আমরা যদি প্রতিটি গাছের গোড়ায় 100 গ্রাম করে দেই তাহলে ফুল ফল কিন্তু খুব ভালো আসবে। সেই জন্য এই সময় পটাশের গুরুত্ব খুব ভালো, সেই জন্য পটাশ দিচ্ছি। এই দেখুন এইটা হচ্ছে সরিষার খোল, এই সরিষার খোল দিচ্ছি। এই দেখুন এগুলো নিম খোল, এগুলো নিম খোল, এই নিম খোল দিচ্ছি, এই নিম খোল দিচ্ছি। তারপরে দেখুন এই ইপসাম সল্ট, এই গাছের কাণ্ড যাতে খুব সবুজ থাকে, যাতে ম্যাগনেসিয়াম আর সালফেট প্রচুর পরিমাণে পায়, সেই জন্য ইপসাম সল্ট প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এই দেখুন এই বায়োভিটা কোম্পানি সিউইড গ্র্যানুয়ালস দিচ্ছি। এই সিউইড ড্রাগন গাছের খুব ভালো খাবার, এইগুলো দিলে গাছে ফুল ফল খুব ভালো আসবে। এই দেখুন ফুলের ছবি, এই ফুল খুব ভালো আসবে। আর আমরা এই অল্প পরিমাণে ফিউরাডন দিচ্ছি। এই যে ড্রাগন গাছের গোড়ায় কৃমি হয়, ওই কৃমিকে দূর করার জন্য আমরা ফিউরাডন একটু পরিমাণে দিচ্ছি। এই দেখুন বেলেনার্জিয়া, এই বেলেনার্জিয়ার একটু পরিমাণে দিচ্ছি। এই দেখুন ইনোরা কোম্পানি ফাইরো এমজি দিচ্ছি, এটা গাছের যাতে শিকড়টা খুব ভালো আসে সেই জন্য দিচ্ছি। এইবার দেখুন এই গাছে ফুল ফল যাতে খুব ভালো আসে ওর জন্য বোরোম্যাক্স দিচ্ছি, বোরোম্যাক্স দিচ্ছি। এই দেখুন এই একটা স্টেপটোসাইক্লিন, আমরা গাছের গোড়ায় যাতে পচন না হয় সেই পচনের হাত থেকে রক্ষা করার জন্য একটু পরিমাণে স্টেপটোসাইক্লিন দিচ্ছি। তারপরে এই দেখুন একটা জিনিস, এটা হচ্ছে সার ফাঙ্গিসাইড। আমরা যদি গাছের গোড়ায় সার ফাঙ্গিসাইড দেই তাহলে গাছের গোড়ায় আর পচন লাগবে না, গাছ সুরক্ষিত থাকবে। এই দেখুন সুরক্ষিত, দুপাশে হাত, মাঝখানে গাছ, এই গাছ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আমরা এই সার দিচ্ছি। এবার দেখুন আমরা প্রতিটি খাবার কিভাবে দিচ্ছি দেখুন। প্রথমে আমি একটু করে ফিউরাডন দিচ্ছি প্রতিটা গাছের গোড়ায়। দেখুন একটু করে ফিউরাডন দিচ্ছি যাতে গাছের গোড়ায় এই যে কৃমি হয়, কৃমিতে গাছগুলো যাতে নষ্ট না করতে পারে, তার জন্য ফিউরাডন একটু পরিমাণে দিচ্ছি। এই দেখুন ফিউরাডন দিচ্ছি। এবার ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেলেনার্জিয়ার। এই দেখুন বেলেনার্জিয়ার, একটু করে বেলেনার্জিয়ার মিশিয়ে নিচ্ছি, একটু করে বেলেনার্জিয়ার মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ওর সঙ্গে বায়োভিটা কোম্পানির সিউইড গ্র্যানুয়ালস, কিছুটা পরিমাণে সিউইড গ্র্যানুয়ালস দিচ্ছি। দেখুন সিউইড গ্র্যানুয়ালস দিচ্ছি। আচ্ছা সিউইড গ্র্যানুয়ালস দিচ্ছি। এবার দেখুন এটা ইপসাম সল্ট, এই ইপসাম সল্ট কিছুটা পরিমাণে দিচ্ছি যাতে গাছ খুব ভালো সবুজ থাকে, সেই জন্য ইপসাম সল্ট কিছুটা পরিমাণে দিচ্ছি যাতে ফুল ফল আছে ভালো, এই জন্য ইপসাম সল্ট কিছুটা পরিমাণে দিচ্ছি। এইবারে দেখুন এই যে ইনোরা আছে, ইনোরা আমি কিছুটা পরিমাণে দিচ্ছি। এই দেখুন এই কটা মিশ্রণকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমরা প্রতিটি গাছের গোড়ায় কিছুটা পরিমাণে দিচ্ছি যাতে গাছগুলো এবারে আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ খুব ভালো থাকে, খুব ভালো ফল দিতে পারে। এই জন্য আমরা প্রতিটি গাছের গোড়া এই খাবারগুলোকে দিচ্ছি। দেখুন এই যে খাবারগুলো, এইগুলো সব গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে প্রতিটি ড্রাগন গাছের গোড়ায় গোড়ায় আমরা দিয়ে দিচ্ছি। এই দেখুন এই গাছের গোড়ায় গোড়ায় আমরা এইসব খাবারগুলোকে দিয়ে দিচ্ছি।
দেখুন এইগুলো আমরা নভেম্বরে খাবার দিয়েছিলাম, গাছগুলো খুব হৃষ্টপুষ্ট হয়েছে। এইবার ফল দেবার এপ্রিল মাসের মাঝামাঝি এলে গাছে প্রচুর ফল আসবে। সেই জন্য আমরা আগে থেকে গাছগুলোকে ফলের জন্য তৈরি করে নিচ্ছি। দেখুন এই গাছগুলো সব ফলের জন্য গাছগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন একটি গাছ, এই গাছে কত ফল হয়েছিল, আমরা যে ডালগুলোতে ফল হয়েছে ওই ডালগুলোতে সব কেটে নিয়েছি চারার জন্য। বাড়িতে অনেক চারা লাগিয়েছি, আরও কিছু চারা আমরা তৈরি করেছি। এই গাছেতে 10 কিলোর মতো, এই খুঁটিতে 10 কিলোর মতো ফল হয়েছিল আগের বছর। আমরা সব অনেক ডাল সব চারার জন্য কেটে নিচ্ছি। একটু এপাশে আসো, দেখাচ্ছি। এই দেখুন আমরা সব ম্যাচিওর ডাল কেটে এইখানে সব চারা বানাইছি, এইখানে চারা বানাইছি। এখানে দেখুন এই চারাগুলো রেডি হয়েছে, এই চারাগুলো সব অনেক রেডি হয়ে গেছে। আমি আমার বাড়িতে অনেক চারা লাগিয়েছি, আবার কিছু চারা তৈরি করছি। এই পাশে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশে দেখুন আমার বাড়ির চারা এইখানে লাগিয়েছিলাম। দেখুন এই দেখুন আমার বাড়ির চারা লাগিয়েছিলাম, এই দেখুন উপরে এই এত দূর বেড়ে গেছে ওই সব। আর এপাশে দেখুন এই যে বাড়িতে যে চারা তৈরি করছিলাম, এই দেখুন সব চারাতে এসে গেছে। এই দেখুন একটা গ্যাপটিং চারা উঠে গেছে, ওপাশে অনেক চারা আমি লাগিয়েছি। আর এই সব ডাল কেটে, এইটা দেখুন একটা জাম্বুরের ডাল, এতে যে ডালগুলোতে ফল হয়েছিল সব ডাল কেটে নিয়েছি। আবার দেখুন রুট সবগুলো কত মোটা হয়েছে। নভেম্বরে যে খাবারটা দিচ্ছিলাম, এখন ফেব্রুয়ারি খাবার দিচ্ছি যাতে গাছগুলো খুব ভালো হয়। এই গাছগুলো দেখুন সব নতুন গাছ, এই গাছগুলো নতুন, এই গাছগুলো সব নতুন গাছ। এইগুলো বাংলাদেশের চারা, এই ডালে ফল হয়েছিল, এইটাকে কেটে আমরা কিছু চারা তৈরি করে নিচ্ছি। আবার এইগুলো দেখুন সিয়াম রেড আছে, জাম্বো রেড আছে, লিসা আছে, আর ভিয়েতনাম রেড আছে, অনেক রকমের গাছ আছে, মোরাক্কান রেড আছে। এইবার দেখুন আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা পরিমাণে পটাশ দিচ্ছি। দেখুন এই পটাশ ফুল ফলানোর পক্ষে খুব উপকারী, সেই জন্য প্রতিটা গাছের গোড়ায় 100 গ্রাম পরিমাণে পটাশ দিয়ে দিচ্ছি। এই সময় পটাশের গুরুত্ব খুব ভালো, কারণ পটাশ দিলে গাছে ফুল ফল আসবে, সেই জন্য প্রতিটা গাছের গোড়ায় কিছুটা পরিমাণে পটাশ দিয়ে দিচ্ছি। ড্রাগন গাছে পটাশের ঘাটতি পড়ে, সেই জন্য পটাশ দিলে গাছের ফল খুব ভালো আসবে, সেই জন্য পটাশ দিয়ে দিচ্ছি। এই দেখুন পটাশ দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমরা বাদাম খোল নিচ্ছি, এই বাদাম খোলের সঙ্গে কিছু এই যে সরষার খোল নিচ্ছি, এই দুটা জিনিস একসঙ্গে মিশিয়ে আমরা গাছগুলোতে দিচ্ছি। দেখুন এই বাদাম খোল আর সরষার খোল দুটো একসঙ্গে মিশিয়ে আমরা এই গাছগুলোতে দিচ্ছি। দেখুন বাদাম খোল, সরষার খোল আমরা এই যে খাবারগুলো দিচ্ছি, একবারে গাছের গোড়ায় দিচ্ছি না, গাছ থেকে একটু দূরে আমরা এইসব খাবারগুলো দিচ্ছি। দেখুন প্রতিটি গাছের গোড়ায় 2 মুঠো করে আমরা সব খোল দিয়ে দিচ্ছি। বাদাম খোল আর সরষার খোল মিলে আমরা 2 মুঠো করে দিয়ে দিচ্ছি প্রতিটা খুঁটিতে। এই দেখুন এটা হাড়গুঁড়া সার, এই হাড়গুঁড়া সার আমরা এতে দিচ্ছি। এইবার দেখুন এতে দিচ্ছি এই স্টেপটোসাইক্লিন, এই স্টেপটোসাইক্লিন আমরা একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গাছের সুরক্ষার জন্য। আমরা একটু স্টেপটোসাইক্লিন দিয়ে দিচ্ছি, স্টেপটোসাইক্লিন দিয়ে দিচ্ছি।
দিয়ে আর এর সঙ্গে দিচ্ছি দেখুন নিম খোল দিচ্ছি, এই নিম খোল দিচ্ছি, এই নিম খোল দিচ্ছি, দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে গাছগুলোর গোড়ায় দিচ্ছি দেখুন। দেখুন এগুলো মেশানো হয়েছে, এইগুলো আমরা এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আমরা যাতে এইবারে এপ্রিল মাসে খুব ভালো ফল পাই, সেই জন্য এই খাবারগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন সব গাছগুলোতে আমরা এইগুলো দিয়ে দিচ্ছি। আমরা এই শিংকুচি দিচ্ছি, এই দেখুন প্রতিটা গাছের গোড়ায় শিংকুচি দিচ্ছি। শিংকুচি দিলে এই শিংকুচিতে যে ফলগুলো খুব ভালো হবে, সেই জন্য দেখুন এই শিংকুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন গাছগুলোর গোড়ায় সব শিংকুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা গরম পড়লে কিন্তু আর শিংকুচি দেব না, এই শিংকুচি এইবারে লাস্ট। এই শিংকুচি তেজ এখন উঠবে না, যেই সময় ফল হবে ওই সময় ফলের সময় এই শিংকুচির তেজ উঠবে। এই দেখুন দর্শক বন্ধু, আমি সব গাছের গোড়ায় এইভাবে শিংকুচি দিয়ে দিচ্ছি। এই শিংকুচির তেজ কিন্তু 3-4 মাস পরে উঠবে। ফলে যখন এপ্রিল মাস শুরু হবে, ফল শুরু হবে, তারপরে এই শিংকুচির তেজগুলো নেবে। দেখুন এইভাবে প্রতিটা গাছের গোড়ায় আমরা শিংকুচি দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক বন্ধু, এটা আমার বোরোম্যাক্স। এই গাছে ফুল ফল আনার জন্য বোরোম্যাক্স খুব উপকারী, সেই জন্য প্রতিটা গাছের গোড়ায় 10 থেকে 15 গ্রাম করে বোরোম্যাক্স দিচ্ছি, যাতে ফলটা খুব ভালো আসে। এই দেখুন আমার যে খাবারের সঙ্গে এই বোরোম্যাক্স দিচ্ছি। দেখুন এই দেখুন বোরোম্যাক্স। এই বোরোম্যাক্স আমরা যদি গাছের গোড়ায় দিই তাহলে ফল কিন্তু খুব ভালো আসবে। এই বোরোম্যাক্স কিছুটা মিশিয়ে নিচ্ছি, ওর সঙ্গে দেখুন এই যে ফাঙ্গিসাইড সার আছে, ওই সার মিশিয়ে নিচ্ছি যাতে গাছের সুরক্ষা থাকে, এই জন্য ফাঙ্গিসাইড সার দিয়ে দিচ্ছি। এই দেখুন সার মিশিয়ে নিচ্ছি আর বোরোম্যাক্স মিশিয়ে নিচ্ছি, অল্প করে ফুল আছে। এগুলোকে দেখুন আমরা এই যে ভার্মি কম্পোস্ট আছে, ওই ভার্মি কম্পোস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন এই জিনিসগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই যে ধরুন আমার যে ভার্মি কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ভার্মি কম্পোস্ট আছে। আমরা এই যে ড্রাগন গাছের গোড়ায় যদি বেশি পরিমাণ ভার্মি কম্পোস্ট দেই, ফলের স্বাদ খুব সুমিষ্ট হবে, ফল খুব মিষ্টি হবে। ভার্মি কম্পোস্ট এই গাছের জন্য খুব উপকারী, সেই জন্য ভার্মি কম্পোস্ট দিচ্ছি। এই দেখুন প্রতিটা গাছের জন্য আমি এই এতটা, প্রতিটা খুঁটির জন্য এতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট নিচ্ছি, নিয়ে প্রতিটা খুঁটিতে আমি দিচ্ছি। দেখুন ভার্মি কম্পোস্টটা কীভাবে দিচ্ছি। দেখুন এই যে ড্রাগন গাছটি আছে, এই গাছটিতে আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি। দর্শক বন্ধু, আমার এই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, সবাই একটি একটি করে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলের সঙ্গে থাকতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানতে পারবেন। আর যাতে বেশি বেশি লোক দেখতে পারে তার জন্য ভিডিওটি শেয়ার করবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার বন্ধুরা।